নমস্কার বন্ধুরা, আশাস কুকুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। এখন শীতকালে এই পুঁই মিটুলি পাওয়া যায়। আজকে আমি সেই পুঁই মিটুলির একটা চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই পুঁই মিটুলি কিন্তু এই শীতকালেই হয়। এই শীতকালে এই পুঁই মিটুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেই আমি পুঁই মিটুলি নিয়েছি। চলো দেখে নেওয়া যাক এই পুঁই মিটুলির চচ্চড়ি আমি কিভাবে বানাই। খুবই টেস্টি হয়। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। তাহলে চলো এবার শুরু করছি। এখানে দেখো আমি পুঁই মিটুলিগুলো নিয়েছি, যেগুলো দেখালাম সেগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কিছুটা নিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো এরকম পিস খুব একটা বড় করিনি, ছোটো করেই করেছি। দিয়ে সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা দেখো এবার কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিলাম 5 ফোড়ন। তারপরে কয়েকটা রসুনের কোয়া ছোট ছোট লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা আগে একটু ভালো করে ভেজে নিলাম। এবার ওর মধ্যে একটু আদা গ্রেট করে নিয়েছি, সে অল্প একটু আদা দিয়ে দিলাম। তারপরে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার আগে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের হিটটা কিন্তু এবার মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে কুমড়োকে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পুঁই শাকের চচ্চড়ি কুমড়ো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পুঁই মিটুলিগুলো কিন্তু আমি খুব একটা বেশ কচি কচিই নিয়েছি। অনেক সময় কি হয় একটু আরও বেশি মিটুলি শক্ত শক্ত হয়ে যায়। বেশি শক্ত হলে কিন্তু খুব একটা ভালোও লাগে না খেতে। একটু এরকম কচি কচি থাকলে খেতে ভালো লাগে। দেখো কুমড়োটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে পুঁই মিটুলিগুলো দিয়ে দিলাম। দিয়ে পুঁই মিটুলিগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ওতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আগে কিছুক্ষণ পুঁই মিটুলিগুলো ভেজে নিচ্ছি। এখানে চাইলে তোমরা কিন্তু এর মধ্যে আরও শিম, বেগুন, আলু যা সব কিছুই মিশিয়ে এই পুঁই মিটুলি চচ্চড়ি রান্না করতে পারো। আমি শুধু এই কুমড়ো দিয়ে বানাচ্ছি। কুমড়ো দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। আগে একটু ভেজে নিচ্ছি। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার পর এবার কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে অনেকটাই, দেখো আগের থেকে একটু কম দেখাচ্ছে, অনেকটাই নরম হয়েছে। নাড়াচাড়া করে নিলাম অল্প একটু। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। মোটামুটি এখানে আমি 1 গ্লাস মতো জল দিলাম। তারপরে এতে আমি চিনি দিয়ে দেব, কারণ অল্প একটু চিনি লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এটা ঢাকা দিয়ে মিডিয়াম হিটেই 4 থেকে 5 মিনিট জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত কুমড়ো আর পুঁই মিটুলিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। মাঝে একবার ঢাকা খুলে দেখে নেব। দেখো 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুললাম। দেখো এখনও অল্প একটু জল আছে। আর কুমড়োগুলো আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। কুমড়ো কিন্তু সেদ্ধ হয়েছে, তাই জলটা আমি আর একটু শুকিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগবে। তাই আরও একটু নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে নিচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা হাইপও করে দেবে। হাইপটাও খুব ভাইটাল, তাই তোমরা অবশ্যই হাইপটাই করে দিও। আমার কিন্তু এখানে রান্না হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে নামিয়ে নিয়েছি। আর দেখো এরকম শুকনো শুকনো কিন্তু এই পুঁই মিটুলি চচ্চড়ি, গরম গরম পুঁই মিটুলি চচ্চড়ি আর গরম গরম ভাত এই শীতকালে খাবে, খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর তোমরাও কিন্তু এইভাবে পুঁই মিটুলি রান্না করে খেয়ে দেখো। এইরকম কচি কচি পুঁই মিটুলি খাবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাহলে সবাইকে টাটা।